الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। তো রবিউল আউয়াল মাস, রবি শব্দের অর্থ হলো বসন্ত। রবি শব্দের অর্থ বসন্ত। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, প্রথম বসন্ত। রবিউল আউয়াল অর্থ হলো প্রথম বসন্ত। তো এই মাসে কিছু বিষয় আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, যে সমস্ত বিষয়ের সাথে শরীয়তের সামান্য পরিমাণও সম্পর্ক নাই। এই মাসে শরীয়তের মধ্যে, এই মাসে সমাজের মধ্যে কিছু প্রচলিত বিষয় আছে যেগুলোর সাথে শরীয়তের সামান্য পরিমাণও কোনো সম্পর্ক নাই। আমরা যদি কোনো জিনিসকে জোর করে ধরে শরীয়ত বানায় ফেলাই, তাহলে কি শরীয়ত হবে? শরীয়ত কি আমার আপনার নির্ধারিত নাকি আল্লাহর নির্ধারিত? আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকার মাধ্যমে যেটা নির্ধারিত হয় সেটাই হলো শরীয়ত, আর এটাই হলো করণীয়। আর আল্লাহর নবী এবং আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন ওগুলোই হলো বর্জনীয়। ওই সমস্ত জিনিস কখনো শরীয়ত হতে পারে না। এখন আসি আমরা কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর বিষয় হলো ঈদ শব্দের অর্থ কি? ঈদ, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, খুশি, উল্লাস উদযাপন করা। ঈদ শব্দের অর্থ ইহতাফালু ফিহি আন্দাস। ডিকশনারির মধ্যে, আরবি ডিকশনারির মধ্যে লেখা হয়েছে যেই দিনগুলোতে মানুষ উৎসব উদযাপন করে এগুলোকে বলা হয় হলো ঈদ। তো ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো উৎসব, খুশি, উল্লাস উদযাপন করা। এখন আসি শরীয়তে ইসলামে। ইসলামের শরীয়তের মধ্যে ঈদ কাকে বলা হয়? ঈদ বলতে কি বোঝায়? ঈদ শরীয়তে ইসলামীতে, ইসলামী শরীয়তের মধ্যে ঈদ বলতে কি বোঝায়? যেহেতু আমরা মুসলমান, খুঁজতে হবে কোথায়? আমরা মুসলমান না? আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে খুঁজতে হবে এই ঈদ ইসলামী শরীয়তের মধ্যে কি বলে ঈদকে। তো আমরা যদি হাদিসে দেখি তাহলে আমরা এটার সমাধান পেয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। আনাস রাদিয়াল্লাহু আনহু কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যায় তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায় তখন তার বয়স হলো 20। নবীর হিজরত 53-তে, ইন্তেকাল কততে? 63-তে। কয় বছর? 10। তো 20 বছর ওনার বয়স যখন 20, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। ওয়ালাহুমুল ইয়াওমান, মদিনাবাসীর মধ্যে 2টা দিন ছিল। কয়টা দিন? ইয়ালাবুনা ফীহিমা, যেই 2টা দিনে তারা উৎসব করত। মদিনাবাসীর মধ্যে কয়টা দিন ছিল? 2টা। যেই 2 দিন মদিনাবাসী ঈদ পালন করত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিজ্ঞাসা করলেন মা হাদানিল ইয়াওমান, আরে এটা কি দিন একটু বলো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে আসছে, মক্কা থেকে মদিনায় আসছে, তো মদিনার রীতিনীতি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানা নাই। জিজ্ঞাসা করলেন এই দুইটা দিন কি? তো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী, নালাবু ফিল জাহিলিয়াতি, আমরা এই দুইটা দিন, যে দুই দিন আপনি উৎসব করতে আমাদেরকে দেখতেছেন, এই দুই দিন আমরা জাহিলি যুগে উৎসব করতাম। কোন দিন? জাহিলি যুগ, জাহিলি জীবন যখন আমাদের ছিল, ওই জীবন যাপনের সময় আমরা এই দুইটা দিনকে আমাদের উৎসবের দিন নির্ধারণ করেছিলাম আর করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা আবদালাকুমা, আল্লাহ তাআলা এই দোনোটা দিনকে বদল করে দিয়েছেন। আর শুধু বদল করে নাই, বদল করে আল্লাহ তাআলা এর থেকে উত্তম দিন তোমাদেরকে দান করেছেন। তোমাদেরকে এর থেকে আরো উত্তম দুইটা দিন দান করেছে। সেই দুইটা দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কয়টা দিন? যে দুই দিনের নাম কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আমরা এই হাদিসের দ্বারা ইসলামী শরীয়ত, কিসের মাধ্যমে? ইসলামী শরীয়তের মাধ্যমে আমরা জানতে পারলাম ঈদ কয়টা? কয়টা? এই হাদিসের দ্বারা জানলাম। এবার আসি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বেশি পালন করতেন, না একটু কম করতেন, না একটু বেশি করতেন, কোনো পরিমাণ বাড়ানো কমানো কিছুই করতেন না আব্দুল্লাহ ইবনে ওমর, এমন সাহাবী। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ও ওমর ইউসাল্লুনা সালাতাল ঈদাইন ক্বাবলা আল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াইছে, আবু বকর ঈদের নামাজ পড়াইছে, হযরত ওমর ঈদের নামাজ পড়াইছে। কয় ঈদের নামাজ? দুই ঈদের নামাজ পড়াইছে। ক্বাবলা আল খুতবাতি, খুতবার আগে আমরা ঈদের নামাজ পড়ি না? আমরা ঈদের নামাজ কি খুতবার পরে পড়ি নাকি আগে পড়ি? আগে ঈদের নামাজ হয়, এরপরে। তো আবু বকর ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওমর, তারা তিনজনই ঈদের নামাজ, দুই ঈদের নামাজ যখন পড়েছেন, খুতবাটা কখন দিছেন? ঈদের নামাজের পরে। তো কয় ঈদের নামাজ পড়েছে? দুইটা। তো ঈদ পাইলাম কয়টা? দুইটা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈদাইন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইটা ঈদের নামাজ পড়ছি। গয়রা মাররাতাইন ও মাররাতাইনি, এক দুইবার পড়ছি এমন না। এই ঈদের নামাজ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বা দুইবার পড়ছি এমন না, বহুবার পড়ছি। ওয়ালা আযান ওয়ালা ইকামা, এই ঈদের নামাজটা এমন ছিল যে ঈদের নামাজে কোনো আজানও ছিল না, কোনো একামতও। ঈদের নামাজে আজান একামত হয়? আমরা সময় যেটা দেওয়া হয়, এই সময়ের মতো মসজিদে চলে আসি, মসজিদে আসার পরে সময় মতো কি শুরু হয়ে যায়? আজান একামত কিছু হয়? কিছুই তো হয় না। তো এই হাদিসে জাবের ইবনে সামুরা বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একাধিকবার ঈদের নামাজ পড়েছি। সেই ঈদ ছিল কয়টা? দুইটা। তাহলে আমরা শরীয়তে ইসলামের মাধ্যমে জানতে পারলাম হলো ঈদ হলো কয়টা? শরীয়তের মাধ্যমে জানতে পারলাম ঈদ কয়টা? আমাদের শরীয়ত কি সস্তা জিনিস না ভাড়াটিয়া জিনিস? কিছু শর্ট করলে বাইর থেকে খুঁজে আনতে হবে? সব তো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে শেষ আয়াতটা নাযিল করছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করেছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামে দীনা, আমি দিন হিসাবে ইসলামকেই, ইসলামের উপরে আমি সন্তুষ্ট। তো ইসলামের মধ্যে ঈদ কয়টা? কয়টা? দুইটা ঈদ।
তৃতীয় কোনো ঈদ যদি বানানো হয় এটা ইসলাম সমর্থন করবে না। এবার আসি মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী শব্দের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। তো এটাকে আরবিতে যদি বলা হয় মুজাফ মুজাফ ইলাইহি বলে, দুইটা শব্দকে একত্রিত করে দেওয়া, এমনভাবে একত্রিত করে দেওয়া যেই শব্দ দুইটি কোনো পরিপূর্ণ কোনো বিষয় বোঝাবে না। এখন যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কি বুঝছেন? এটার পরে কিছু বলতে হবে বা আগে কিছু বলতে হবে, এরকম শব্দ। তো মিলাদুন নবী অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন আমাদের সমাজের মধ্যে পরিচিত আছে যে কেউ যদি মিলাদ বলে বুঝবে যে কিছুক্ষণ ওই কিছু সময় ইমাম সাহেব কিছু বলবে, আবার লগে লগে মুসল্লিরা বলবে, হঠাৎ ঠাস করে দাঁড়ায় যাবে, কেন দাঁড়াইছে জানো না। এটাই তো বুঝি আমরা। মিলাদ বলতে কি বুঝি? ইমাম সাহেব কিছু কইব আর মুসল্লির সাথে সাথে কিছু বলবে যে দুরুদের কোনো কোরআন হাদিসের মধ্যে নাই। দুরুদ কি নিজে বানানো যায়? হ্যাঁ, আমরা যে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দুরুদটা পড়ি, এটা কি আমরা বানাইছি? আমার আব্বারা বানাইছে, বাপদাদা বানাইছে। এটা কার কথা? নবী বানাইছে, নবীর বলা কথা। কার কথা এটা? নবীর যে দুরুদটা বলবে এটাই পড়া যাবে, এটার মধ্যেই সওয়াব আছে। নবীর দুরুদ ছাড়া আপনি যত সুন্দরই বানান না কেন এটার মধ্যে কোনো সওয়াব, এটার মধ্যে কি নাই, কোনো সওয়াব নাই। আপনার নবীর দুরুদের উপরে এর থেকে আর বড় দুরুদ হইতে পারে? দুরুদ কি জিনিস বলেন তো? কার জন্য দোয়া? আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমতের দোয়া করা। তো যেটা নবী শিখাই দিছে এর থেকে সুন্দর দোয়া কি আমি আর আপনি পারবো? নবী যেটা শিখাই দিছে এর থেকে সুন্দর দোয়া সম্ভব? আরে আমরা তো আরবি জানি না। কি জানি না? আরবি জানি না। আরবির জগতের বড় বড় সাহিত্যিক নবীর যুগে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিফলে মক্তব, তিফলে মক্তব মানে হলো মক্তবে ছোট ছোট বাচ্চারা জানে পড়তে। এরা যদি একজন বিজ্ঞ আলেমের সামনে যায় বলে আমার থেকে আপনি বেশি জানেন নাকি আমি জানি, মক্তবের বাচ্চা যে নুরানি কায়দা নিয়ে পড়ে আলিফবা, সে যদি একজন বিজ্ঞ আলেমকে বলে আমি তো আপনার থেকে বেশি জানি, এটা পাগলামি যেমন হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বড় বড় সাহিত্যিক নবীর কাছে আয়েশা সিলিন্ডার করছে, সম্ভব না। এটা আবার কি? নবী, এই নবীর সাথে কথা বলে পারা যাবে না, কারণ এই নবীর মুখ দিয়েই যেটাই বাইর হয় উচ্চাঙ্গের সাহিত্য কথা ছাড়া কিছুই তা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাধ্যমে বর্ণিত আছে, যেগুলো সনদ ঠিক আছে, কোনো রকম ভেজাল নাই, এমন দুরূদ যেগুলো আছে এগুলো পড়লে নেকি হবে। এগুলো পড়লে কি হবে? তা আমাদের সমাজের মধ্যে যেটা আমরা মিলাদ বললেই বলি, এটা কোরআন হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। যদি মন চায় কেউ জোর করে সম্পর্ক করান তাহলে এটা কোরআন হাদিসের সাথে সম্পর্কিত কখনো হবে না। যেটা নাই এটা কীভাবে আপনি জোর করে সম্পর্ক করবেন? তো মিলাদুন নবী অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কী বারে হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কী বারে হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে, আবু কাতাদা আনসারী সাহাবী, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার দিন রোজা রাখার ব্যাপারে। আমি এর একটা পরে বলবো, এর আগে আরেকটা রাওয়ায়াত বলে নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আব্বাস, তার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারে। নবীর জন্ম কি বারে? তো বারটা কি ছিল? সোমবার। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজিলা অথবা বুইস্তু ইয়াউমাল ইসনাইনে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে ইস্তামবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবুয়ত প্রাপ্তি হয়েছে, প্রাপ্ত যে হয়েছে সেটাও ছিল কিবারে? জিবরিল আমিন আয়েশা তখন বলছে ইয়া মুহাম্মদ ইকরা, এটা কিবার ছিল? সোমবার। ওয়াখারাজা মিন মক্কাতা ইলা মদিনাতে ইয়াউমাল ইসনাইন, মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে বাইর হয়েছে, সেটাও কিবার ছিল? সোমবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওয়াদাখালাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, মদিনায় যেদিন প্রবেশ করেছে সেদিনও কিবার ছিল? সোমবার। ওয়াতাওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে উঠে গিয়েছে সেই দিনটাও ছিল ইয়াউমাল ইসনাইন, সোমবার। জন্ম সোমবারে, নবুয়ত সোমবারে, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত, মক্কা থেকে বাইর হওয়া সোমবারে, মদিনায় প্রবেশ সোমবারে, আবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন সোমবারে। ওয়ারাফা আল হাজর আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে যখন মক্কার মানুষ কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণ করলো তখন হাজরা আসওয়াদটা রাখবে কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পাথরটা রেখেছিলেন সেই বারটাও কি ছিল? সোমবার ছিল। সোমবারে কয়টা জিনিস ঘটলো? হ্যাঁ, 1 নাম্বার জন্ম, নাম্বার 2 নবুয়ত, নাম্বার 3 হিজরত, নাম্বার 4 মদিনার প্রবেশ, নাম্বার 5 দুনিয়া থেকে চলে যাওয়া, নাম্বার 6 হাজরা আসওয়াদকে বাইতুল্লাহর সাথে লাগাই দেওয়া। তো 6টা জিনিস কিবারে হয়েছে? সোমবার। তো এই হাদিসের দ্বারা আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হয়েছিল সোমবারে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়া সোমবারে। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ কত ছিল। ঐতিহাসিক গণের মধ্যে অনেকগুলা কথা, কেউ বলছেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। কত তারিখ? কত তারিখ? কয়টা হইল তাহলে? 2, 8, 9, 10, 12, 17, 6টা। আমরা তো 12 রবিউল আউয়াল জানি, তো জানেন কেন আপনি? আপনি ভুলটা জানবেন কেন? কয়টা আছে? আরও আছে, কম করে বললাম কয়টা? আরও আছে। যে রবিউল আউয়াল শেষ হয়ে যাওয়ার 8 দিন বাকি ছিল। মাস কখনো 30 হয়, কখনো 29 হয়। তো 30-এ ধরলে আপনার 22 তারিখ, আর যদি 29-এ ধরা হয় 21 তারিখ হইতে পারে। আরেকটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 12 রমজান। আমরা জোর করে যদি বলি না 12 তারিখে জন্ম, এটা বহুত দিন ধরে প্রচলিত আছে, প্রচলিত আছে। আমরা কোরআন শরীফের আয়াত সংখ্যা কয়টা জানি? 6666টা। প্রসিদ্ধ কিন্তু ভুল, প্রসিদ্ধ কিন্তু ভুল। আপনি গয়না দেখবেন সূরা কয়টা আছে? তো 140টা সূরা। আপনি প্রত্যেকটার আয়াত সংখ্যাগুলো লিখবেন, লিখে যোগ দিবেন, দেখবেন কয়টা হয়। দেখবেন হলো 6236। কয়টা? প্রসিদ্ধ হয়েছে ভুল জিনিস এটা আমরা বলি, কিন্তু সঠিক জিনিস যেটা ওটা অপ্রসিদ্ধ রয়ে গেছে, ওইটা হলো 6236। আপনি গয়না দেখেন, আপনি আমার সাথে যুদ্ধ করতে। আমাদের মুসলিম ভাই আছে আবার কিছু, হুজুরে যেটা কয় এটা আমারে বলবো না, যায় বাজারে যায় করবো। কারে করবো? বাজারে যায় কয়, মানিকদি বাজারে যায় কয়। তো মানিকদি বাজারের মানুষকে আমার চিনে, কই যায় কয়। তো মানিকদি বাজারের মানুষ যারা চিনে এরা আবার আমার এসে বলে এডি এডি কয়। তো বেটা মানুষ হলো এই জায়গার, যায় কয় কোন জায়গায় বলে, কোন জায়গায়? মানিকদি বাজারে। আপনার এই যে কোরআন শরীফের 6666, আপনাকে গণার ব্যবস্থা আছে কিনা? 114টা ছিল, একটু কষ্ট হবে, 1 ঘন্টা সময় নেন, নিয়ে এরপরে ক্যালকুলেটারে যোগ দেন, দেখবেন 6200 কয়টা হয়? 36। এটা ভুল জিনিস কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। ওরকম আমাদের সমাজের মধ্যেও ভুল একটা তারিখই প্রসিদ্ধ হয়ে গেছে, যেইটা নির্দিষ্ট কোনো নির্ভরযোগ্য কোনো দলিল নাই।
এখন বলবেন রাষ্ট্রীয়ভাবে ছুটি দিছে, রাষ্ট্রীয়ভাবে তো এমন আজগবি আজগবি দিনও আছে যেগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। রাষ্ট্রীয় এটা দিয়েছে তারও ইতিহাস দেখেন, কারা এটা আবিষ্কার করেছে। কোনো মুসলিম, এমন মুসলিম না যারা খাঁটি মুসলিম, এমন কোনো শাসক আমাদের এই উপমহাদেশে একসময় শিয়াদের একটা প্রভাব ছিল, যেই কারণে আমাদের উপমহাদেশে অনেকগুলো জিনিস শিয়াদের সাথে সম্পর্কিত রয়ে গেছে, কিন্তু আমরা এগুলো কি করতে পারি নাই, পরিবর্তন করতে পারি না। এটা হলো জন্মের ব্যাপারে, তারিখগুলো কিসের ব্যাপারে, জন্মের ব্যাপারে। কারণ একজন মানুষ দুনিয়াতে আসে, তার তারিখ কয়জন মানুষ মনে রাখে? এখনকার মানুষের জন্ম নিবন্ধনের দরকার আছে দেখে মানুষ মনে রাখে। মনে করেন আজ থেকে 30 বছর আগের মানুষকে জন্ম তারিখ মনে রাখতো? আমার নিজের জন্ম তারিখ নিয়ে কত মতনৈক্য আছে, আমার নিজেরটার কথা বলতেছি। কারণ আগের মানুষের জন্ম নিবন্ধন মানাবের কোনো চিন্তাই ছিল না, কাগজপত্রই তো ছিল না কোনো। তো আমার আগে যারা আছে আমার থেকে আরো বড় 60-70 বছর এত বলতেই পারেন, হইতে পারে ওই সালে বলতে পারে কোনো রকম, কিন্তু নির্দিষ্ট মাসও ঠিকভাবে বলতে পারে না, তো তার আগের আরো অবস্থা খারাপ। কিন্তু যেদিন কোনো একজন মানুষ সে যখন দুনিয়াকে পুরা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেল তিনি শেষ নবী রহমতুল্লাহ আলমী, ওনার মৃত্যুর তারিখ, দুনিয়া থেকে যাওয়ার তারিখ অজানা থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছে এই তারিখটা সবাই জানা, কিন্তু দুনিয়াতে কবে আসছে এটা ঐতিহাসিকগণের মধ্যে মতনৈক্য। কয়টা বললাম? মাত্র 6টা। পড়াশোনা করেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কি করেন? পড়াশোনা করেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। না পড়া টইরা কয় না শুনছি আমার বাপ দাদা কইছে, বাপ দাদা তো বহুত কিছুই কইছে, সব কি ঠিক ছিল? আমরাও ছোটোবেলায়, আমি এই এলাকাতেই মাটি কাটা মানিক দিতে বড় হয়েছি। এই এলাকাতে কি ছিল আমার সামনেই আমি দেখছি, আবার এখন কি পরিবর্তনটা হয়েছে সেটাও আমি দেখছি। তো এত দীর্ঘ সময় আমার সামনেই পরিবর্তনটা হইল। তো এখন যদি বলি আমরাও তো ছোটোবেলা মসজিদের মধ্যে যখন বিলাত পড়া হইতো, ওই যে পুঁতি পড়া হইতো, তখন জিলাপি নেওয়ার লাগে এই দরজা দিয়ে একবার ওই দরজা দিয়ে একবার এই কাজ করতাম। হক্কানি মসজিদের কথা বলতেছি। কোন মসজিদের কথা? আমি যখন হক্কানি মসজিদে নামাজ পড়ি, ছোটোবেলার কথা বলি, তো এই দরজা দিয়ে একবার জিলাপি, দরজা তো কয়েকটা ছিল, এখনও আছে কয়েকটা, তো একবার এই দরজা দিয়ে জিলাপি নিতাম। যদি বলি ওই মিলাদ পড়াটা আমি পড়ছি ছোটোবেলায়, এটা ঠিক ছিল? আমি তো বলবো না ঠিক না। আমার কর্ম যেটা আমি করেছি ছোটোবেলায় ওটা ভুল ছিল, আমার বাপদাদা করেছে ওটা ভুল ছিল, কারণ কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। দেখবো কি কোরআন এবং হাদিস সাহাবাদের মধ্যে কোনো এই ব্যাপারে আমল আছে কিনা, নাই, এটা ঠিক যেই করুক না কেন। তো এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে প্রচলিত কিছু বেদাত। এর মধ্যে অন্যতম বেদাত যেগুলো করে নাচানাচি, মাজারের মধ্যে, মাজার ইত্যাদি সামনে দেখবেন ধুমায় নাচতেছে, লাইট জ্বালায়, আগে শুরু হয়ে গেছে মাজারের মধ্যে এই সেই। আরে ভাই, এটা কি নাচানাচির জন্য? ইসলাম কি গান বাজনা সমর্থন করে? ইসলাম কি গান বাজনা সমর্থন করে? তো এই নাচানাচি করলো, বাউল, তারপরে আরো কি হাবি যাবে, কি যে কয় ও জানে, ওরাই জানে, আর কিছু জানে না, কি যে কইতেছে। নবীর এমন শান বর্ণনা করতেছে, নবীর শান বর্ণনা করতে যায় নবীর 12টা বাজাই দিতেছে। নবীর শান বর্ণনা করতে যায় এমন শান বয়ান করতেছে যে এই কারণে সে নিজেও বেঈমান হয়ে যেতেছে, নবীকে আরো ছোট করতেছে। তো এগুলো আরও আছে ইত্যাদি, মিছিল, র্যালি, এগুলোও ইসলাম সমর্থন করে না। 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক হলে আরও দেখেন, এগুলো তো মোটামুটি খারাপের মধ্যে আছে। এর থেকেও নিকৃষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের জন্য খ্রিস্টানরা যে সমস্ত জন্মদিন পালন করে এই উদ্দেশ্যে নবীর হ্যাপি বার্থডে পালন করে, কেক কাটে। কি কাটে? কি পালন করে রে ভাই? নবীর হ্যাপি বার্থডে পালন করে, কেক কাটে, জন্মদিন পালন করে। তো এত সুন্দর একটা সওয়াবের কাজ যদি হইতো, নবীর যুগে কি মানুষ খাওয়া দাওয়ার কিছু পাইতো না? আমরা এই যুগে কেক খাই, আর কেক বানাইতে এগুলো সব থেকে উৎকৃষ্ট মানের খাবার দিয়ে নাকি। কেক বানানোর জন্য কি দিতে হয়? ডিম দেয়, ভালো জিনিস দিল একটা, ময়দা দেয়, আর বাকি যত উপর দিয়ে আছে হয়তোবা এগুলো ক্রিম, উইথ ক্রিম যেগুলো আছে এগুলো দিবে, হয়তোবা আরও যদি থাকে বাটার জাতীয় এই জাতীয় কোনো ভালো মানের দিলে
তো এই যে উপরে জিনিসগুলো দিলে এগুলো কি স্বাস্থ্যসম্মত? আমরা অস্বাস্থ্যসম্মত জিনিস দিয়ে বার্থডে পালন করতেছি কার? নবীর। যদি এটা ভালো কাজ হইতো সর্বপ্রথম কে করতেন বলেন? নবী। মরা মানুষের এখন কি চলে? জন্মদিন চলে। তো যদি ভালো কাজ হইতো, অনেক মানুষের দেখেন না মারা গেছে 65 বছর আগে, এখনও জন্মদিন করে। কত বছর আগে? এরকম মরা মানুষের কী হিসাবে জন্মদিন? এমনি তো নাই, আবার কিসে জন্মদিন? তো এখন দেখেন ওই যে যদি ভালো কাজ হইতো সর্বপ্রথম এই ভালো কাজটা কে করতেন? আমাদের নবী এক নম্বরে করতেন, বার্থডে পালন করতেন। কিন্তু নবী করছে কোনো দিন? আরও কত খারাপ দেখেন, কেক যেটা বানায় এই কেকের উপরে লেখে মোহাম্মদুর রসুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া মোহাম্মদ রসুল্লাহ। কি লেখে? এখন এই কেকটা কি কাটা হবে খাওয়ার জন্য, নাকি এটা শোপিসের হিসেবে রেখে দেওয়া হবে? খাবে না এটা, তো খাইলো। খাওয়ার সময় নামটা কার নামের উপর ছুরি চালাইলো? কার নামের উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবার আসি রিওয়ায়াতের মধ্যে কি আছে। সুলহ হুদাইবিয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহু কাতাবা আলীকুন রাদিয়াল্লাহু আনহু সুলহা বাইনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাইনাল মুশরিকিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সুলহ হুদাইবিয়ার সময় তিনি চুক্তিনামা লিখছেন। কে লিখছেন? লেখক কে ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি লিখলেন চুক্তিনামাতে, হাদা মা কাতাবা বিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চুক্তিনামাটা হলো ওই জনের, এই চুক্তিনামাটা হলো ওই ব্যক্তির পক্ষ থেকে লেখা হয়েছে যিনি হলো মুহাম্মদ রাসূল। এই চুক্তিনামাটা কার পক্ষ থেকে লেখা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে লেখা হয়েছে। তো এখন কাফেরদের পক্ষ থেকে যারা ছিল তারা বলল, লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ লাকাতালনা। আরে যদি জানতাম হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল, তাহলে কি আপনার সাথে যুদ্ধ করতাম? কি বলতেছে? কাফেরদের পক্ষ থেকে যিনি আসছে উনি বলতেছে, যদি আপনার স্বীকারই করতাম যে আপনি আল্লাহর রসুল, তাহলে কি আপনার সাথে যুদ্ধ করতাম? চুক্তিনামার মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, আমরা এই চুক্তি লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, যদি আমরা জানি যে স্বীকার করি যে আপনি আল্লাহর রসুল, তাহলে আপনার সাথে কেন যুদ্ধ করবো আমরা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া আলী ইমহাহু, আলী রসুলুল্লাহটাকে তুমি মিটায় দাও কাগজ থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু কি করছে? লা আমহাহু বিল্লাযী ইয়াদাইহি, আমি ওই জিনিস আমি আমার হাত দিয়ে মিটাবো না যেটা আমার হাত দিয়ে লিখেছি। আমি যেটা আমার হাত দিয়ে লিখেছি এই জিনিসকে আমি কি করব না, আমি মিটাবো না। তো রিওয়ায়াতের মধ্যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই রসুলুল্লাহর জায়গাটাকে কি করলেন? মুছে দিলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী এখানে দেখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি লেখো? এই চুক্তিটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে কাফেরদের সাথে। তো দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কেন মিটায় নেয় রসুল্লাহ? ইযামান লাহু তাযীমান লাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার লেখছে, এই লেখা জিনিস আর মুছতে রাজি না। আর তারা বসে বসে ছুরি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইটা কেটে খাইতেছে। তো সম্মান করলো না বেয়াজ্জতি করলো? হ্যাপি বার্থডে পালন করতে যাক কার নামের অসম্মান করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু নামটা মিটাইতে রাজি নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিটাই দিয়েছেন। আবার আগে এরপরে বললেন যে এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। তো এটা সম্মান না, নবীর সাথে বেয়াদবি হলো। এবার আসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে করবোটা কি, ইসলামে কি বলে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এটা অন্য একটা ঘটনা, যে এক গ্রাম্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল। অনেক লম্বা হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, অনেকগুলা কথা। তো শেষে যেই কথাটা আমাদের দরকার আজকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদিন সম্পর্কে জিজ্ঞাসা, আল্লাহ নবী আমরা ইয়াউমুল ইসনাইনে সুইল আন ইয়াউমুল ইসনাইন, সোমবারে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি। কী বারে? সোমবারে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আমরা সোমবারে রোজা রাখার ব্যাপারে জানতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে, আবার এই দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্র করে যদি কোনো আমরা আমল করতে চাই, সেটা হলো সাপ্তাহিক আমল, বাৎসরিক কোনো আমল নাই। কি আমল আছে? সাপ্তাহিক। সোমবার কি বাৎসরিক হয় নাকি সাপ্তাহিক হয়? প্রত্যেক সপ্তাহে সোমবারে আপনি রোজা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমল ছিল ওইটা রাখেন। ইসলাম সমর্থন করে বাৎসরিক কোনো আমল এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে নাই। যেগুলো আমরা করি এগুলো হলো সম্পূর্ণ মানুষের বানানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, কোনো মানুষ এমন কাজ করে, কোনো নতুন জিনিস আবিষ্কার করে যেটা ইসলাম ধর্মের নয়, ইসলামের সমর্থিত নয়, ফাহুয়া রদ্দুন, এইটা একবারে বঞ্চনীয়, এটা একদমই বঞ্চনীয়, এটাকে ধরাই যাবে না। ফাহুয়া রদ্দুন, মারদুদ বিষয়। আর যারা এই কাজগুলো করবে তাদের কি অবস্থা? যারা এই কাজগুলো বাৎসরিক জন্মদিন কেন্দ্র করে কোনো কাজ করলো যেগুলো ইসলাম সমর্থন, তাদের কি অবস্থা? ইন্নাল্লাহা ইহতাজাজা, ইন্নাল্লাহা ইহতাজাজা, আল্লাহ তাআলা প্রতিবন্ধক করে দেয় লিসাহিবি বিদআতিন, যারা বেদাত করে, যেটা ধর্মের মধ্যে নাই, এমন জিনিসকে সে ধর্ম মনে করে, তো এই ব্যক্তির জন্য আল্লাহ ইহতাজাজা তাওবাতা, আল্লাহ তাআলা তার জন্য তওবার দরজাকে বন্ধ করে দেয়। কিসের দরজাকে বন্ধ করে দেয়? তো আমরা কি এই কাজ করব যেটা ইসলাম সমর্থন করে না? আমরা ওই কাজই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কি রাখবো? সাপ্তাহিক আমল, প্রত্যেক সোমবারে নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ।